একটা ভাইরাল সিসিটিভি ফুটেজ একটা চুরির হাতে হাতে ঘুরছে এবং বর্ধমান শহরে এবং তা রাজ্য জুড়েই অনেকে দেখছেন তারা সেই ফুটেজ এবং সকলেই কিন্তু অবাক হয়ে যাচ্ছেন। কেন অবাক হচ্ছেন, কিভাবে চুরি হলো, সেই বিষয়টাই আপনাদের জানাবো। তার আগে আপনারা জানান আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করা যাবে। আচ্ছা, আপনারা কি নিয়মিত বাড়িতে চাবি দিয়ে সদর দরজায় তালা দিয়ে বিকেলের দিকে একটু হাঁটতে বেরোন বা একটু দোকান, একটু শপিং মলের কাছে, বাড়ির কাছে একটু যান? যেতেই পারেন, কিন্তু একটু সাবধান থাকবেন, একটু চোখ কান খোলা রাখবেন এবং খেয়াল রাখবেন কেউ আপনাদের গতিবিধি ফলো করছে কি না। কারণ বর্ধমানের একেবারে জিটি রোডের গায়ে শ্রীপল্লী এলাকায় গতকাল একটা দুঃসাহসিক চুরি হয়েছে। খুব কম সময়ের মধ্যে চুরি, কিন্তু ব্যাপক চুরি বলা যেতে পারে। ঠিক কি হয়েছে তা অনেকে সিসিটিভি ফুটেজ দেখে বুঝে নিতে পারছেন, কারণ সেই ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। আগেই জানালাম সবার হাতে হাতে ঘুরছে। বাড়িতে বয়স্ক দম্পতি থাকেন। ভদ্রলোক গিয়েছিলেন ডাক্তারের কাছে, তার স্ত্রী ঘরে একাই ছিলেন। ছেলে বর্ধমান পৌরসভার ইঞ্জিনিয়ার, তিনি কাজে ব্যস্ত ছিলেন এবং তাঁর স্ত্রী গেছেন বাপের বাড়িতে। ভদ্রমহিলা একা, তাকে তার বান্ধবী ফোন করেন এবং বাড়ির কাছেই একটি শপিং মলে যাওয়ার প্রস্তাব দেন, দুজনে মিলে সেখানে যাবেন। সেই মতো সেই বান্ধবী এলে গৃহকর্ত্রী তিনি সব দরজায় তালা দিয়ে, গেটে তালা দিয়ে বেরিয়েছিলেন এবং কিছুক্ষণ পর ফিরে এসেই তিনি দেখেন ঘরের ভেতর আলো জ্বলছে, পাখা চলছে, দরজা খোলা। আর তাতেই তিনি বুঝে যান যে চুরি হয়ে গেছে। তখন তিনি দেখলেন যে ঘরের সামনে একটা মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল, তাতে দুজন বসেছিল এবং আরো একজন এলো এবং সে চেপে চলে গেল। আসলে এই তিনজনই ছিল চোর এবং এই যে মোটরসাইকেলে চলে গেল একদম হাতের সামনে থেকে, তারাই এতক্ষণ একেবারে নিখুঁতভাবে অপারেশন চালালো। অর্থাৎ ওই ভদ্রমহিলা যখন তার বান্ধবীর সঙ্গে ঘরে তালা দিয়ে বেরিয়ে গেলেন, ঠিক তারপরেই দেখা গেল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দুজন এলো, তারা একটু এলাকা ঘোরাঘুরি করলো, দেখলো দু একটা মোটরসাইকেল এলো, চলে গেল এবং মোটরসাইকেলে একজন অপেক্ষা করলো। এরপরে এরা পাঁচির টপকে ভেতরে ঢুকে তালা ভেঙে যা যা নেওয়ার সেসব নিয়ে তারা একেবারে গরম পড়ে গেছে, ফ্যান চালিয়েছে, আলো জ্বেলেছে এবং তারপরে আলমারি ভেঙে অপারেশন সেরেছে। প্রায় 9-10 ভরি সোনার গয়না, রূপোর গয়না এবং 75,000 টাকা নগদ নিয়ে তারা এই দম্পতির সামনে থেকেই চম্পট দিয়েছিল। কাছেই জিটি রোড এবং সেখানে জনবহুল রাস্তা এবং সেখানে অন্যান্য গাড়ির সঙ্গে তাদের মিশে যেতে কোনো রকম অসুবিধা হয়নি। তাই সেটাই বলছিলাম যে আপনারা যারা নিয়মিত বিকেলে বা সকালের দিকে ঘরে তালা দিয়ে হাঁটতে বেরোন বা একটু মার্কেটিংয়ে যান, তারা সাবধান থাকবেন। কারণ মনে করা হচ্ছে এই বাড়ির প্রতি এই যে দুষ্কৃতীরা, তাদের একটা নজর ছিল এবং তারা জানেন যে কোন সময় কারা বাড়িতে থাকে এবং কোন সময়টুকুর জন্য তারা তালা দিয়ে বাইরে যায়। সেই সময়ের মধ্যে কাজ সারতে হবে
বা সারতে না পারলেও যিনি আসবেন পৌর মহিলা তিনি বাধা দিতে পারবেন না, বা বাধা দিতে গেলে হয়তো অন্যরকম বিপদ তার ঘটতে পারত, তাকে আক্রমণের হামলার মুখে পড়তে হতে পারত, এবং তারা বেরিয়ে যেতে পারবে, মোটরসাইকেলে চেপে চলে যেতে পারবে, কারণ মোটরসাইকেল স্টার্ট দেওয়াই ছিল, একজন তাদের অপেক্ষা করছিল, এবং তারা নিশ্চিন্তে চম্পট দিল। এবং এই ঘটনা স্বাভাবিকভাবেই অনেককে কিন্তু সচেতন করে দিয়েছে। সবাই ভাবছেন যে এই রকম ঘটনা যদি তাদের ক্ষেত্রেও ঘটতেই পারে, তাই তারা একটু বাড়তি সচেতন হচ্ছেন। এখন পুলিশ ঘটনার তদন্ত করছে, রাস্তায় রাস্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, এবং এই যে সিসিটিভি ফুটেজ তাও পুলিশ সংগ্রহ করেছে, এবং তার মধ্যে একজন টুপি পরা দুষ্কৃতী রয়েছে, বাকি দুষ্কৃতীরাও রয়েছে, তাদের অনেকটা স্পষ্টই বোঝা যাচ্ছে। এবং তারা যদি মোটরসাইকেল নিয়ে যে রাস্তা দিয়ে যেদিক দিয়ে চলে যেতে পারবে, সেই সব রাস্তাতেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাই সেই সব সিসিটিভি ক্যামেরা সূত্র ধরে পুলিশের পক্ষে এই চুরির কিনারা করা বা এই দুষ্কৃতীদের হদিশ পাওয়া সম্ভব। তাই পুলিশ এখন সে কাজটাই করছে, এবং একদম শহরের বুকে এই ঘটনা। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের ওপর একটা চাপ তৈরি হয়েছে, কারণ বারে বারে এই ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা, দুষ্কৃতিমূলক ঘটনা ঘটছে, চুরি ঘটনা তো ঘটছেই। বর্ধমানে জেলা পুলিশ সুপারের অফিসের সামনেই একজন হাতুড়ে চিকিৎসক দিনের বেলা খুন হয়ে গেল। তারপরে আবার এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। সব মিলিয়ে পুলিশের উপর একটা চাপ রয়েছে, এবং এখন এই যে সিসিটিভি এই সব ফুটেজ রয়েছে, সেই ফুটেজ ধরে এবং পুলিশ তাদের নিজস্ব যে সোর্স রয়েছে তার মারফত এই দুষ্কৃতীরা কারা, এরা কোথা থেকে এসেছিল, এবং তারা এর আগে এলাকায় এসেছিল কিনা, সেই জন্য পুরনো যেসব সিসিটিভি ফুটেজ আছে আশপাশের বাড়ির বা ওই বাড়ির, সেই সবও খতিয়ে দেখতে চাইছি যে এর আগে রেকি করে গিয়েছিল কিনা। এবং এই ফুটেজ ধরে এবং তারা কোন দিকে গেল, বিরহাটার দিকে গেলে সেদিককার সিসিটিভি ফুটেজ, পুলিশ লাইনের দিকে গেলে বরনীলপুর মোড় বা পুলিশ লাইনের দিকের সিসিটিভি ফুটেজ, এই সব থেকে তারা গাড়ির নাম্বার এবং তারা কোথাকার বাসিন্দা সেসব ব্যাপারে জানার বিস্তারিত চেষ্টা চালাচ্ছে। কিন্তু আপনাদের যেটা বললাম যে সাবধান থাকার জন্য, কারণ এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। দুষ্কৃতীরা সেই সুযোগ নিচ্ছেন, যখন বাড়িতে কেউ থাকছে না, বাড়ি ফাঁকা থাকছে, যতই তালা দিন তারা কিন্তু তালা ভাঙতে তাদের বিন্দুমাত্র সময় লাগছে না। তারা খুব কম সময়ের মধ্যে তালা ভেঙে অপারেশন শেষ করে আবার নিশ্চিন্তে বিনা বাধায় বেরিয়ে যাচ্ছে। এই ফুটেজ ভাইরাল হয়েছে, এখন পুলিশ তদন্ত করছে। এখন দেখার কত তাড়াতাড়ি এই ঘটনার কিনারা হয়, এই দুষ্কৃতীরা ধরা পড়ল কিনা, বা তাদের যেসব জিনিস লুট করে নিয়ে গেল সেসব উদ্ধার হলো কিনা, সেসব বিষয় নিয়ে আবার আপনাদের সামনে লাইভে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।